আসসালামু আলাইকুম এসএসসি 27 পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি গত পর্বে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 থেকে 10 থেকে 15টি শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমি এখানে ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 এর সিকিউ সাজেশন ক্লাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখো, এখানে আমরা 10 নম্বর উদাহরণ থেকে শুরু করতেছি এবং যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। এই প্রশ্নগুলো যদি তোমরা সলভ করো, কোনো না কোনো বোর্ড পরীক্ষায় আসবে, এই প্রশ্নগুলো মিস যাবে না। তাই আমরা এই প্রশ্নগুলো তোমাদের সমাধান করাবো। তো 10 নম্বর উদাহরণ দেখো, প্রমাণ করতে বলছে রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ ইকুয়াল সেকে মাইনাস ট্যান এ। এটা আমরা প্রমাণ করব। শুধু এইখানে তোমাদের নিয়মটা ভালোভাবে মনে রাখতে হবে। নিয়মটা হলো কি, দেখো, যদি তোমাদের পরীক্ষার মধ্যে এই রকম রুটের অঙ্ক আসে তাহলে তোমরা কি করবা। তো আমি এখানে লেফট হ্যান্ড সাইড দিই, যেহেতু প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড দিলাম। দেওয়ার পর অঙ্কটি আগে লিখবা 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ। অঙ্কটি লেখার পর এখানে দেখো লবের মধ্যে কি আছে 1 মাইনাস সাইন এ এবং হরে আছে কি 1 প্লাস সাইন এ। রুটের অঙ্ক আসলে মনে রাখবা যে উপরে আমাদের লবে কি আছে, যেটা লবের মধ্যে থাকবে ওইটা দ্বারা আমরা কি করব, লব এবং হরকে আবারও আমরা গুণ করব। তো আমরা দেখো এটা রুট ওভার দেওয়া আছে, মানে নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণটা রুট দেওয়া আছে। তো আমরা চাইলে কি করতে পারি, রুটটাকে আমরা আলাদা করে লিখতে পারি। তো আমরা রুটটাকে আলাদা করে লিখলাম, তাহলে 1 মাইনাস সাইন এ, নিচে আসিল 1 প্লাস সাইন এ। তো আমি কি বলছি যে লবের মধ্যে কি আছে 1 মাইনাস সাইন এ, ওইটা দ্বারা আমরা কি করব, লব এবং হরকে গুণ করব। তাহলে 1 মাইনাস সাইন এ, নিচেও আমরা গুণ করব 1 মাইনাস সাইন এ। তো আমরা এখানে সাইড নোট করতে পারি, লব ও হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করি। এখানে দেখো 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন এ গুণন রুট ওভার 1 মাইনাস সাইন এ। তো আমরা যদি এটা গুণ করি তাহলে কি হবে, রুট ওভার 1 মাইনাস সাইন এ, তার উপর হবে কি হোল স্কোয়ার। আর এইখানে দেখো রুট ওভার 1 প্লাস সাইন এ গুণন রুট ওভার 1 মাইনাস সাইন এ আছে। তো এইটা হলো প্লাস আর এটা হলো কি মাইনাস। তাহলে প্লাস মাইনাস থাকলে আমরা এখানে কি করব, তাহলে দেখো রুট রুট থাকলো আমাদের, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ই, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু এখানে আমরা 1 এর উপর স্কোয়ার দিতেও পারি, নাও দিতে পারি, কারণ 1 এর উপর স্কোয়ার হলে তো 1 এ হয়। তাহলে আমাদের এটা থাকলো। তাহলে উপরে দেখো এই যে স্কোয়ার আর রুটটা আমাদের কাটা যায়, তাই স্কোয়ার রুটে কাটা গেল। তাহলে উপরে থাকলো আমাদের 1 মাইনাস সাইন এ, নিচে থাকলো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারের আমরা সূত্র জানি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সূত্র হলো কস স্কোয়ার এ। তাইলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান আমরা বসাবো কস স্কোয়ার এ। তাহলে এখানে স্কোয়ার আর রুটে আবার আমরা কাটা দেবো। তাহলে উপরে কি থাকলো 1 মাইনাস সাইন এ, নিচে থাকলো কস এ। এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি, 1 এর নিচে একবার কস এ লিখবো, 1 এর নিচে কস এ, মাঝখানে মাইনাস আছে মাইনাস দিলাম, উপরে আছে কি সাইন এ আর নিচে আছে কস এ। তো আমরা 1 বাই কস এ, 1 বাই কস এর সূত্র জানি সেকে মাইনাস সাইন বাই কস এর সূত্র হলো ট্যান এ, ট্যান এ। তাহলে এটা দেখো আমাদের প্রমাণটা কি চাইছে, যে এটা সমান এটা প্রমাণ করতে বলছে। তো দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। তাহলে এখানে আমরা দেব রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলছে এজন্য দেওয়া প্রুফ। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী দেখো, পরবর্তী যে আমরা ক্লাসটা অঙ্কটা করাবো, না বুঝলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
তোমাদের দুইটা কাজের অঙ্ক আছে, এখানে কাজের অঙ্ক দুইটা খুবই ইম্পর্টেন্ট, কতগুলো বোর্ডে যা আসছে। তো দেখো কাজের অঙ্ক এখানে আমাদের 9.1 এ যে দুইটা কাজের অঙ্ক আছে, ওই কাজের অঙ্ক দুইটা আমরা সমাধান করব। এখানে cot to the power 4 a minus cot square a, cot to the power 4 minus cot square a equal 1 হলে প্রমাণ করো যে cos to the power 4a plus cos square a equal 1, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখবো এখানে দেয়া আছে কি cot to the power 4a minus cot square a equal 1, তাহলে cot to the power 4a এটা আছে মাইনাস, ওই পাশে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে কি হবে প্লাস, তাহলে ইকুয়াল 1 প্লাস cot square a, তাহলে cot to the power 4a ইকুয়াল 1 প্লাস cot square a, তাহলে আমরা 1 প্লাস cot square এর সূত্র কি জানি, 1 প্লাস cot square এর সমান লেখা যায় cosec স্কয়ার a। cot to the power 4a এর সূত্র আমরা কি জানি, cot to the power 4a, cot to the power a এর সূত্র হলো cos to the power 4a নিচে হবে sin to the power 4a ইকুয়াল cosec স্কয়ার এর সূত্র কি জানি আমরা 1 বাই sin স্কয়ার a। সূত্র না জানলে কিন্তু অঙ্কগুলো করা সম্ভব নয়, এজন্য তোমাদের সূত্রগুলো আগে ভালোভাবে জানতে হবে। তো এইখানে দেখো, আমরা এখানে দেখি উত্তরের দিকে একটু তাকাই যে আমাদের কি প্রমাণ করতে বলছে এই জায়গায় cos to the power 4a plus cos square equal 1। তাহলে দেখো আমরা যদি এখান থেকে সাইনটাকে যদি আমরা কেটে দিতে পারি, তাহলে দেখো আমাদের উত্তর কি আছে, যে cos to the power 4a, cos to the power 4a আছে প্লাস cos square equal 1 আছে। তাহলে আমরা যদি এই সাইনটাকে কাটি তাহলে কিন্তু আমাদের সামনের অংশটা মিলতেছে। তাহলে আমরা এখানে কি করব, যে cos to the power 4a, দেখো আমি এখানে গুণ করলাম কি sin to the power 4 দ্বারা, তাহলে লবে sin to the power 4 নিচে sin to the power 4 কাটা গেল, তাহলে কি হবে, আচ্ছা আমি কাজ করলাম, তাহলে এখানে sin to the power 4a নিচে আছে কি sin to the power 4a ইকুয়াল, এখানে আমরা যদি 1 তাহলে sin to the power 4a দ্বারা গুণ করতেছি, আর এখানে নিচে আছে sin স্কয়ার a। এখানে আমরা কি করলাম, উভয় পার্শ্বে sin to the power 4a দ্বারা গুণ করি। উভয় পাশে আমরা কি করলাম, উভয় পাশে sin to the power 4a দ্বারা গুণ করছি, লবকে গুণ করছি, কিন্তু উভয় পাশে sin to the power 4a দ্বারা গুণ করি। গুণ করার পর দেখো এই sin to the power 4 sin to the power a কাটা, আবার এখান থেকে যদি আমরা দুইটা sin কাটে দেই এখানে তাহলে কয়টা থাকবে, এখানে থাকবে আমাদের sin স্কয়ার a থাকবে। তাহলে এখানে আমাদের কি থাকলো cos to the power 4a ইকুয়াল, এখানে কি থাকলো sin স্কয়ার a। তাহলে cos to the power 4a ইকুয়াল, তাহলে sin স্কয়ারের সূত্র আমরা কি জানি 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে cos to the power 4a মাইনাস আছে, এটা হবে কি এই পাশে আসলে প্লাস cos স্কয়ার a ইকুয়াল কি থাকলো 1। তো দেখো এটা আছে আমাদের উত্তরে যে cos to the power 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1 আছে। তো উত্তরটা ঠিক আছে। তাহলে এখানে কি প্রমাণ করতে বলছে, দেওয়া আছে থেকে আমরা প্রমাণ করছি, এজন্য এখানে লিখবো প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী কাজ এখানে দুইটা দেওয়া আছে, দুইটাই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যদি এটা ভালোভাবে বুঝতে পারো কিন্তু পরবর্তীটা বুঝতে পারবা। এবার কাজ নাম্বার খ,
এর আগেরটা ছিল ক, এটা হবে খ। খ নাম্বার আছে এখানে সাইন টু দি পাওয়ার 4, সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ ইকুয়াল 1 হলে প্রমাণ করো, প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার এ ইকুয়াল 1। তো দেখো এখানে খ নাম্বার যে কাজটা দেওয়া আছে যে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল 1 হলে প্রমাণ করতে বলছে যে এটা সমান 1। তো আমরা লিখি, এখানে দেওয়া আছে কি সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল 1। তো আমরা আগের যে অঙ্কটার মতো সমাধান করব। তাহলে সাইন স্কোয়ার সাইন টু দি পাওয়ার 4a, এটা আছে প্লাস, ওই পাশে সাইড চেঞ্জ হলে হবে কি মাইনাস, ইকুয়াল এখানে তাহলে 1 আর প্লাসটা ওই পাশে হবে মাইনাস, তাহলে মাইনাস হলো সাইন স্কোয়ার এ। তাহলে সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র আমরা কি জানি, 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল cos স্কোয়ার এ। তাহলে সাইন টু দি পাওয়ার 4a, সাইন টু দি পাওয়ার 4a সূত্র আমরা কি জানি, সাইন টু দি পাওয়ার 4 এর সূত্র আমরা মিলাইতে পারি না। এখন দেখো এইখানে আমাদের কি মিলাইতে হবে, এই জায়গায় প্রমাণের দিকে একটু লক্ষ্য করো যে এখানে আমাদের tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার এ ইকুয়াল 1 মিলাইতে হবে। ইকুয়াল যে আমরা 1 মিলাবো, দেখো এইখানে সাইন টু দি পাওয়ার 4 আছে, তাহলে এই সাইন টু দি পাওয়ার 4 এর নিচে আমাদের কি দিলে তাহলে আমাদের tan টু দি পাওয়ার 4a হবে। তাহলে আমরা এখানে কাজ করলাম যে সাইন টু দি পাওয়ার 4a নিচে কি দিলাম cos টু দি পাওয়ার 4a ইকুয়াল এখানে আছে cos স্কোয়ার এ, আর নিচে কি লিখলাম cos টু দি পাওয়ার 4a। কেন লিখলাম দেখো, আমরা cos টু দি পাওয়ার 4a দ্বারা উভয় পার্শ্বে ভাগ করি। কি করছি বলতো, সাইন টু দি পাওয়ার 4 কে আমরা cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করছি, cos স্কোয়ার কে আমরা cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করছি। কেন ভাগ করছি সেটা তো বুঝতে হবে। কারণ দেখো প্রমাণে কি আছে, আমাদের প্রমাণে আছে tan টু দি পাওয়ার 4a। তো আমরা tan এর যে একটা সূত্র আছে, tan এর সূত্র হলো tan a ইকুয়াল, আমরা কি জানি tan a ইকুয়াল sin a বাই লেখা যায় cos a। এই যে ট্যানটা মিলানোর জন্য আমরা কি করছি, এখানে যেহেতু সাইন টু দি পাওয়ার 4 আসলো এই জন্য আমরা cos, তাহলে এইখানে আছে যেহেতু টু দি পাওয়ার 4 আছে এই জন্য cos টু দি পাওয়ার 4 কে 4 দ্বারা ভাগ করছি। তাহলে আমাদের এই সূত্রটা কি হবে এখানে, তাহলে এখানে সূত্রটা হচ্ছে tan টু দি পাওয়ার 4 এ ইকুয়াল, এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কাটাকাটি করলে থাকবে তোমাদের 1 বাই, দুইটা কাটা গেলে কটা থাকবে, দুইটা থাকবে cos স্কোয়ার এ। তাহলে এখানে tan টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 বাই cos স্কোয়ারের সূত্র হলো sec স্কোয়ার a। তাহলে tan টু দি পাওয়ার 4a ইকুয়াল sec স্কোয়ার a আমরা সূত্র জানি, sec স্কোয়ার a সমান লেখা যায় sec স্কোয়ার a ইকুয়াল লেখা যায় 1 মাইনাস 1 প্লাস tan স্কোয়ার, 1 প্লাস tan স্কোয়ার a লেখা যায়। sec স্কোয়ারের সূত্র হলো 1 প্লাস tan স্কোয়ার a। এখন এখানে লিখবো tan টু দি পাওয়ার 4a, এটা আছে প্লাস, tan স্কোয়ার আছে প্লাস, এই পেশে আসি হইলো মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল কত থাকলো 1। তো দেখো এটা প্রমাণিত হয়েছে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল কত 1। তাহলে এখানে লিখবা কি প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 11 নম্বর একটি উদাহরণ আছে, উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। কোন অঙ্ক যদি এখান থেকে মিস যায়, কিন্তু উদাহরণটা মিস না যাওয়ারই কথা, কোনো না কোনো বোর্ড পরীক্ষায় এই উদাহরণ নাম্বার যে 11 আছে এই উদাহরণটা চলে আসবে। উদাহরণ নাম্বার 11, tan a প্লাস sin a, tan a প্লাস sin a ইকুয়াল a এবং tan a মাইনাস sin a ইকুয়াল b হলে প্রমাণ করো, b হলে
প্রমাণ করো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4ab। তাহলে দেখো যে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, tan a প্লাস sin a ইকুয়াল a এবং tan a মাইনাস sin a ইকুয়াল b হলে প্রমাণ করতে বলছে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4ab। এটা আমরা প্রমাণ করব। তাহলে এখানে আমাদের দেয়া আছে কি, দেয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল a, আর একটা দেওয়া আছে কত tan a মাইনাস sin a ইকুয়াল আছে b। তো লেফট হ্যান্ড সাইডটা আমরা কি দেব, লেফট হ্যান্ড সাইডে আছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। অঙ্কটা খুবই সহজ এবং বোর্ড পরীক্ষায় আসবেই এটা অঙ্ক। তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আছে এবং বোর্ড পরীক্ষা আছে, এই জন্য অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো লেফট হ্যান্ড সাইডে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আমরা প্রমাণ করবো 4ab। তাহলে দেখো তো a এর মান কত, এর মান হলো tan a প্লাস sin, এখানে আমরা বসাই। তাহলে tan a প্লাস sin a, তার উপরে কি আছে স্কোয়ার, তারপর মাইনাস বি এর মান কত আছে tan a মাইনাস sin a, তাইলে tan a মাইনাস sin a তার উপর অল স্কোয়ার। তাহলে দেখো এইটা থেকে আমরা কি লিখতে পারি, দেখো a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। তাহলে আমরা 4ab সূত্র জানি কি, 4ab সূত্র জানি a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। তো আমরা এখান থেকে লিখতে পারি 4, a বলতে কি, a বলতে হলো tan a, b বলতে কি, b বলতে sin a। এইখানে এরপর লাইনটা কি করা লাগবে, এই যে 4 কে তোমরা বাইরে লিখবা, লেখার পর একটা রুট দিবা, রুট দেওয়ার পর এখানে কি লিখবা tan a, তারপরে কি ওয়াল স্কোয়ার তারপরে এখানে আছে সাইন, তাহলে সাইনের উপর কি দেবো স্কোয়ার। দেখো আমরা যদি স্কোয়ার আর রুটটা যদি আমরা কাটা দিই, স্কোয়ার আর রুট যদি আমরা কাটা দিই তাহলে কি দেখবে tan a ইন্টু সাইন a, আর 4 তো সামনে থাকলোই। তাহলে এখান থেকে আমরা কি করব, তাহলে এখানে আছে দেখো tan স্কোয়ার, তাহলে এখানে tan স্কোয়ার a থাকলো, সাইন স্কোয়ারের আমরা যে একটা সূত্র জানি কি 1 মাইনাস cos স্কোয়ার a, তাহলে 4 থাকলো এখানে। তাহলে tan স্কোয়ার a দ্বারা যদি আমরা 1 কে গুণ করি তাহলে হবে tan স্কোয়ার a, এখানে আছে মাইনাস, তাহলে tan স্কোয়ার a আর cos স্কোয়ার গুণ করলে কি হবে tan স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a। তাহলে এখানে থাকলো tan স্কোয়ার a মাইনাস, এই tan স্কোয়ারের আমরা সূত্র জানি কি, tan স্কোয়ারের সূত্র জানি আমরা sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a, আর এখানে আছে cos স্কোয়ার a। এই যে cos স্কোয়ার a আমরা কেটে দিলাম, তাহলে এখানে কি থাকলো tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, তাহলে এখানে তো 4, তাহলে এখানে থাকলো কি tan স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। তাহলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে আমরা সূত্র জানি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, তাহলে a প্লাস বি, এ বলতে কি দেখো তো a প্লাস বি, তাহলে হচ্ছে tan a প্লাস sin a, তাহলে a আইটা b, তাহলে a প্লাস বি বলতে কি sin a, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি বলতে tan a মাইনাস sin a। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখান থেকে লিখতে পারি 4, দেখো এটার মান কত tan a প্লাস sin এর মান, tan a প্লাস sin এর সমান a আছে, এখানে লিখলাম a, tan a মাইনাস sin a, tan a মাইনাস sin a ইকুয়াল কত আছে b, এই এ হলো b। তাহলে দেখো আমাদের কি প্রমাণ করতে বলছে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4ab। তাহলে দেখো 4ab প্রমাণ করতে বলছে। তাহলে এখানে আমাদের রুট দেওয়া ছিল, রুটটা আমি লিখি নাই, এখানে আছে রুট, তাহলে 4√ab, তাহলে এটা হলো প্রমাণিত। এখানে যেহেতু লেফট হ্যান্ড সাইড দিয়েছে, এখানে রাইট হ্যান্ড সাইড, তাহলে হচ্ছে প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত। ইংরেজিতে দিলে তোমরা দিবা প্রুফ, যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়েছি তাহলে এর জন্য প্রুফ দিবা, আর বাম পক্ষ ডান পক্ষ দিলে প্রমাণিত। তো আশা করি বুঝতে পারছো। আর পরবর্তী ক্লাসটা দেখি।
অনুশীলনী এখন দেখো 9.1 এ একটি উদ্দীপক আছে। উদ্দীপকটা তোমাদের উদ্দীপকের মধ্যে আসতে পারে এবং ওই অনুযায়ী তোমাদের সৃজনশীল দিতে পারে, এমনকি শর্ট কোয়েশ্চেন ওই অনুযায়ী দিতে পারে। তাই আমি 4 নাম্বার যে তোমাদের অনুশীলনী 9.1 এর যে 4 নাম্বার অঙ্কটা আছে, 4 নাম্বার অঙ্কটা আমি তোমাদের এখন করাবো। যে এখানে বলছে ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ABC সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ। সি কোণটা হবে কি সমকোণ। সি কোণ সমকোণ AB সমান 13, AB সমান 13 সেন্টিমিটার, BC সমান 12, BC সমান 12 সেন্টিমিটার এবং ABC কোণ ইকুয়াল থিটা। ABC কোণ ইকুয়াল থিটা হলে তাহলে সাইন থিটা কস থিটা ট্যান থিটা, সাইন থিটা কস থিটা আর একটা হলো ট্যান থিটা, মানে এগুলো নির্ণয় করতে বলছে। এগুলো এখন আমরা নির্ণয় করব। তো দেখো উদ্দীপকটা তোমাদের আগে বুঝতে হবে যে ABC একটি সমকোণী ত্রিভুজের সি কোণ কিন্তু সমকোণ দিয়েছে। সি কোণ যদি সমকোণ হয় AB ইকুয়াল 13 সেন্টিমিটার, BC ইকুয়াল 12 সেন্টিমিটার এবং ABC কোণ থিটা হলে সাইন থিটা কস থিটা ট্যান থিটা এর মান নির্ণয় করতে বলছি। তাহলে আমরা এখন কি করব, যে এই বর্ণনা অনুসারে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তো সমকোণী ত্রিভুজ আমরা কি জানি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটা হলো কি সমকোণী ত্রিভুজ। তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজের সি কোণটা বলছে সমকোণ, অর্থাৎ সমকোণ হলো যে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি এখানে কোণটা যে এইখানে হবে সমকোণ, এখানে হবে সি কোণটা সমকোণ। আর এখানে বলছে এ বি সি থিটা, তার মানে বি কোণটা হবে থিটা, তাহলে আমরা এইখানে দিলাম বি কোণটা থিটা, তাহলে এখানে হলো কি এ। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কি দেওয়া আছে এখানে, তো আমরা লিখি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সমান দেওয়া আছে কত, এ বি সমান দেওয়া আছে 13, বি সি ইকুয়াল দেওয়া আছে 12, বিসি ইকুয়াল 12 এবং এ বি সি থিটা, এবং এ বি সি ইকুয়াল কি থিটা দেওয়া আছে। তাহলে দেখো, তাহলে এ বি সমান কত দেওয়া আছে এখানে 13, আর বিসি সমান দেওয়া আছে 12। তাহলে এটা হলো কি আমাদের এটা হলো লম্ব, এটা হলো আমাদের ভূমি, আর এটা হলো কি আমাদের অতিভুজ। তাহলে কিসের মান নাই, এখানে দেখো লম্ব যে আছে এই লম্বের মানটা নাই। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা যে পিথাগোরাসের যে উপপাদ্যটা জানি, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার সমান আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখান থেকে যে মানটা দেওয়া নাই আমরা ওইটা আগে লিখবো। তাহলে কি দেওয়া নাই বলতো, এ সি হোল স্কোয়ার ইকুয়াল এ সি স্কোয়ার ইকুয়াল আমরা কি জানি যে অতিভুজটা কি হয় সবসময় বড়, তাহলে আমরা বড়টা কি লিখবো, বড় হলো তাহলে এ বি হোল স্কোয়ার মাইনাস ভূমিটা কি করব বাদ দেবো, অতিভুজ থেকে আমরা ভূমিটা বাদ দেবো, তাহলে বি সি স্কোয়ার। তাহলে এ বির মান কত, তাহলে এ বি হলো 13 স্কোয়ার মাইনাস এটার মান হলো 12 তার উপর অল স্কোয়ার, 13 উপর স্কোয়ার হলে 169 মাইনাস 12 144, তাহলে এখানে হয় বিয়োগ করলে হবে 25। তাহলে এখানে কি আছে স্কোয়ার, তাহলে আমরা স্কোয়ারটা কি করে দেবো, স্কোয়ারটা আমরা রুট করে দিলাম, তাহলে 25, তাহলে আমরা কত পাইলাম 5। তাহলে এখানে আমরা এসি সমান পাইলাম 5। তাহলে এখন বলছে কি সাইন, তাহলে আমরা লিখবো সাইন থিটা ইকুয়াল আরেকটা কি চাইছে, তাহলে কস থিটা ইকুয়াল আরেকটা ট্যান থিটা, তাহলে ট্যান থিটা। এই তিনটা মান বাইর করতে হলে অবশ্যই তোমাদের যে সূত্র আছে অবশ্যই সূত্রগুলো জানা লাগবে। তাহলে সাইন সমান আমরা কি জানি, সাইন হলো সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কি, লম্ব হলো এসি আর অতিভুজ হলো আমাদের এবি, তাহলে লম্ব বাই অতিভুজ বলতে এসি আর বাই হলো এবি, অর্থাৎ 5
বাই 13। তারপরে আছে কস। কস দিয়ে আমরা কি জানি, কবরীভূত অনেক। তাহলে কবরভূত ভূত অনেক হলে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কি হইলো, ভূমি হইলো বিসি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বলতে কত, তাহলে এ বি, তাহলে 12 বাই কত হয়েছে 13, তাহলে হলো 12/13। ট্যানতে আমরা কি জানি, ট্যানতে হলো 13 লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত 5 আর ভূমি কত 12, তাহলে 5/12। তো আশা করি বুঝছো এই অঙ্কটা তোমাদের উদ্দীপকের মধ্যে থাকতে পারে এবং সৃজনশীল তোমাদের ক নাম্বার এবং খ নাম্বার এরকম সমাধান করতে বলতে পারে, তাই এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো 15 নাম্বার যে প্রশ্নটা আছে, 15 নাম্বার এখানে তোমাদের অঙ্কগুলো প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রমাণ করব সাইন এ বাই 1 - cos a প্লাস 1 - cos a 1 - cos a, আর নিচে আছে সাইন এ ইকুয়াল প্রমাণ করব 2 cosec a। দেখো 15 নাম্বার 9.1 এর 9.1, এটা অঙ্ক নাম্বার হলো 15 নাম্বারটা আমাদের প্রমাণ করতে বলছে যে এটা সমান এটা প্রমাণ করো। তো আমাদের যেহেতু অঙ্কটা প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইডে কি আছে, সাইন এর নিচে আছে 1 - cos a প্লাস 1 - cos a, নিচে আছে সাইন এ। তাহলে বইয়ে কিন্তু এরকম অনেক কয়েকটি অঙ্ক আছে, তো আমরা এখান থেকে শুধুমাত্র লসাগু নেব। লসাগু নিলেই তোমরা উত্তরটা মিলাইতে পারবা। এখানে আমরা লসাগু নেই। তো দেখো সাইন এ আর 1 - cos a লসাগু কি হবে, এটাও আলাদা, এটা একটু আলাদা, তাহলে কি আমরা দুইটা কি লিখবো, দুইটা হবে লসাগু। তাহলে সাইন এ ইন্টু 1 - cos a, এটা যদি আমাদের লসাগু হয়, লসাগু নিলে কি লবের সাথে গুণ করতে হবে, হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1 - cos a যদি আমরা কাটি, তাহলে সাইন আর সাইন যদি আমরা গুণ করি তাহলে কি হবে, সাইন স্কোয়ার এ প্লাস, এখান থেকে দেখো আবার লবের সাথে যদি গুণ করি হর দ্বারা ভাগ করি তাহলে হবে সাইন আর সাইন আমাদের কাটা, তাহলে 1 - cos a যদি আমরা গুণ করি তাহলে 1 - cos a, তার উপরে কি দেবো অল স্কোয়ার। তাহলে এখান থেকে পাইলাম সাইন স্কোয়ার এ প্লাস, দেখো এটা একটি সূত্র, বীজগণিতে একটি সূত্র আছে, তো আমরা সূত্রটা কি জানি, a - b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই যে সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে a বলতে 1 আর b বলতে আমাদের cos a, তাহলে a - b হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার মাইনাস সূত্রে 2, a মানে 1, b মানে হলো cos a, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার বলতে cos স্কোয়ার a। নিচে আছে তাহলে সাইন এ ইন্টু 1 - cos a। তো দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ আমরা যদি লিখি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর মান কত 1 লিখলাম, আর এখানে কি থাকলো 1 এর উপর স্কোয়ার হলে 1 মাইনাস 2k2 cos a, তাহলে 2 cos a। তো দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার, এখান থেকে আমরা লিখলাম সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল কত লিখছি 1, সাইন স্কোয়ারে কস স্কোয়ারে 1 লিখছে, আর এখানে 1 এর উপর স্কোয়ারে 1 হয়, 2k2 cos a, আর নিচে যা আছে তাই, তাহলে সাইন এ ইনটু 1 - cos a। তাহলে 1 1 যোগ করলে হলো 2 - 2 cos a, 2 cos a, নিচে আছে সাইন এ ইনটু 1 - cos a। তাহলে এখান থেকে আমরা 2 আছে, এখানে 2 আছে, আমরা যদি 2 যদি আমরা কমন নেই তাহলে কি লেখা যায়, 2 কমন নিলে 1 -
ওয়ান মাইনাস কোয়াস এ, নিচে আছে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কোয়াস এ। তাহলে এই ওয়ান মাইনাস কোয়াস এ ওয়ান মাইনাস কোয়াস এ যদি আমরা কাটা দেই, টু বাই কত পাই, টু বাই সাইন। তো আমরা এখানে লিখি, তাহলে তাহলে আমরা পাইলাম টু বাই সাইন এ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, টু কে যদি আমরা সামনে লিখি তাহলে ওয়ান বাই কি লেখা যায়, ওয়ান বাই সাইন এ লেখা যায়। কারণ টু সাথে ওয়ান গুণ করলে কি টু থাকবে এখানে, এখানে টু। ওয়ান বাই সাইনের সূত্র হলো, ওয়ান বাই সাইনের সূত্র হলো কোসেক এ, তাইলে কোসেক এ। তো আমাদের প্রমাণে কি আসলো দেখো, এটা সমান কি প্রমাণ করতে বলছে, টু কোসেক এ। তো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, দেখো টু কোসেক এ বাইর হয়েছে। তাহলে আমরা এখানে দেব কি, রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি বুঝছো, না বুঝলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। এরপর হলো 17 নাম্বার যে অঙ্কটা আছে, 17 নাম্বার অঙ্কটি আমরা সমাধান করব। 17 নাম্বার এখানে আছে tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা, তার উপরে কি আছে ওয়াল স্কয়ার ইকুয়াল 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন, 1 প্লাস সাইন এ, নিচে আছে 1 মাইনাস সাইন এ। তো দেখো প্রমাণ করতে বলছে কি, tan থিটা প্লাস সাইন থিটা ওয়াল স্কয়ার ইকুয়াল 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা লিখি, প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan থিটা প্লাস sec থিটা, তারপরে কি আছে ওয়াল স্কয়ার, এটা লিখলাম। tan থিটার সূত্র আমরা কি জানি, tan থিটার সূত্র হলো সাইন থিটা বাই কি লেখা যায়, সাইন থিটা বাই cos থিটা, প্লাস sec থিটার সূত্র আমরা কি জানি, 1 বাই cos থিটা। সূত্র কিন্তু অবশ্যই ভালোভাবে পড়বা, নয়তো অঙ্ক কিন্তু বুঝবা না। তাহলে এখানে দেখো cos থিটা আমরা লসাগু নেব cos থিটা। তো আমরা যদি লসাগু নিলে লবের সাথে যদি গুণ দিই, হর দ্বারা ভাগ দিই, cos থিটা কাটা গেলে আমাদের কি থাকবে, তাহলে সাইন থিটা প্লাস এখানে কত আছে 1, তার উপরে কি ওয়াল স্কয়ার। তাহলে স্কয়ারটা আমরা আলাদা করে লিখতে পারি, যেহেতু প্রমাণে আছে দেখো 1 প্লাস সাইন এ, তা আমরা এখানে কি লিখবো, 1টাকে সামনে লিখলাম, 1 প্লাস সাইন থিটা, তার উপরে কি ওয়াল স্কয়ার, আর নিচে cos এর উপর cos স্কয়ার থিটা। তাহলে উপরে থাকলো 1 প্লাস সাইন থিটা, তার উপরে ওয়াল স্কয়ার। আমরা কি জানি, cos স্কয়ার থিটার সূত্র আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা সূত্র। cos স্কয়ারের সূত্র হলো কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখান থেকে লেখা যায় দেখো 1 প্লাস সাইন অল স্কয়ার থিটা, আমরা এটা কয়টা লিখতে পারি, দুইটা। তাহলে 1 প্লাস সাইন থিটা, আরেকটা লিখতে হবে 1 প্লাস সাইন থিটা। দেখো ওয়াল স্কয়ার আছে এখানে দুইটা লিখলাম, আর 1 মাইনাস সাইন স্কয়ার আছে। আমরা যদি এখানে মনে মনে 1 এর উপর স্কয়ার ধরি তাহলে কোনো সমস্যা নাই, কারণ 1 এর উপর স্কয়ার দিলে কি হয় 1, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা জানি। তাহলে এখন দেখো আমরা যদি কাটাকাটি করি, 1 প্লাস সাইন থিটা এটা আর 1 প্লাস সাইন থিটা যদি আমরা কাটি, তাহলে আমাদের কি থাকলো, তাহলে 1 প্লাস সাইন থিটা আর নিচে আছে 1 মাইনাস সাইন থিটা। তাহলে এটা কি আমাদের প্রমাণিত। তাহলে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো, এটা তোমাদের বোর্ড পরীক্ষায় অনেকবার প্রশ্নটি আসছিল। এরপর যে অঙ্কটি সমাধান করব সেই অঙ্কটি হলো 21 নাম্বার যে অঙ্কটি আছে, 21 নাম্বার অঙ্কটি তোমাদের শর্ট কোয়েশ্চেন এবং সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট আছে, বোর্ড পরীক্ষায় আসছিল। তাহলে আমরা এখন 21 নাম্বার যে প্রশ্নটা আছে ওইটা সমাধান করব। cos a প্লাস sin a, cos a প্লাস sin a ইকুয়াল √2
cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। কি রে চলি যা, চলি যা, কথা কই না, যা চলি যা, এটা সমস্যা হয়েছে। তাহলে 21 নম্বর অঙ্কটি দেওয়া আছে যে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা লিখি, এখান থেকে দেওয়া আছে কি আমাদের cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a, এটা দেওয়া আছে। তো দেখো এইদিকে আমাদের যেহেতু cos আছে, এইখানে আমাদের cos আছে, cosটাকে আমরা কি করব, ওই পাশে সাইডটা আমরা চেঞ্জ করে নিই। তাহলে এখানে থাকলো কি sin a, তাহলে sin a ইকুয়াল এখানে কি থাকলো √2 cos a, এটা আসলে প্লাস, ওই পাশে গেলেই হবে কি মাইনাস, তাহলে মাইনাস cos a। তাহলে sin a ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে যদি আমরা কমন নেই cos কমন যায়, cos a কমন নিলে কি থাকে √2 - 1 থাকবে। cos দ্বারা যদি আমরা √2 গুণ করি √2 cos a, cos দ্বারা -1 কে গুণ করলে মাইনাস cos a। তাহলে এখানে থাকলো sin a। এখন দেখো √2 1, তাহলে √2 - 1 এর অনুবন্ধী কি, √2 - 1 এর অনুবন্ধী হলো √2 প্লাস 1। তাহলে আমরা কি করব, √2 প্লাস 1 দ্বারা আমরা উভয় পাশে কি করব, গুণ করব। তাহলে sin a √2 প্লাস 1 লিখলাম ইকুয়াল এখানে আছে কি cos a, তাহলে cos a লিখলাম, এখানে আছে √2 - 1, আর একটা কি লিখবো √2 প্লাস 1। তাহলে এখানে আমরা কি করলাম √2 প্লাস 1 দ্বারা উভয় পাশে গুণ করি, √2 প্লাস 1 দ্বারা আমরা উভয় পাশে কি করলাম, গুণ করলাম। তাহলে এখানে আমরা ওই রকম রাখলাম sin a ইন্টু √2 প্লাস 1 ইকুয়াল, তাহলে এখানে cos a থাকলো। তো দেখো এটা a মাইনাস b, a প্লাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, আমরা একটা সূত্র জানি কি, যদি আমরা গুণ করি তাহলে কি হয় √2 এর উপর স্কয়ার মাইনাস, তাহলে 1 এর উপর স্কয়ার। তাহলে এখানে থাকলো sin a √2 প্লাস 1 ইকুয়াল, তাহলে এখানে থাকলো দেখো, তাহলে cos a, তাহলে স্কয়ার রুটে কাটা, তাহলে এখানে থাকলো 2, এখানে 1 এর উপর স্কয়ার হলে 1, তাহলে sin a √2 প্লাস 1 ইকুয়াল, এখানে দেখো 2 থেকে 1 বাদ দিলে কত থাকে 1, একের সাথে যদি আমরা cos a গুণ করি তাহলে কি হবে, তার মানে cos a। এখন আমরা sin এর সাথে তাহলে √2 sin a, sin a প্লাস sin দ্বারা 1 গুণ করলে sin a ইকুয়াল কত আছে cos a। আমাদের প্রমাণটা কি চাইছে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a ইকুয়াল কি √2 sin a। তাহলে আমরা দেখো, তাহলে এখানে রাখলাম √2 sin a ইকুয়াল, এই সাইনটা আছে প্লাস, ওই পাশে আমরা কি করব মাইনাস, তাহলে এখানে থাকলো cos a আর প্লাসটা ওই পাশে যাবে মাইনাস sin a। তো দেখো প্রমাণিত। তাহলে এখানে দেখো cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a ইকুয়াল কি √2 sin a, তাহলে এখানে √2 sin a, তাহলে আমাদের প্রমাণিত হয়েছে। তাহলে এখানে প্রমাণিত। তাহলে এখানে দেখো যদি tan a ইকুয়াল 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। এখানে মান নির্ণয় করতে বলছে, আমরা অঙ্কটি দুই ভাবে সমাধান করতে পারি, কিন্তু অঙ্কটি যেহেতু 9.1 এর, এজন্য আমরা এটা আমরা সমকোণী ত্রিভুজে আছি, সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা অঙ্কটি এর মান নির্ণয় করব। তাহলে আমাদের এখানে দেয়া আছে tan a ইকুয়াল 1/√3, tan a ইকুয়াল 1/√3 আছে। তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এখান থেকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এখানে দিলাম a b, c, অর্থাৎ বি কোণটা সমকোণ।
তাহলে দেখো আমরা জানি ট্যান সমান আমরা কি জানি, তেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখানে দেখো ট্যান যেহেতু এ কোণের কথা বলছে, এখানে ট্যান এ বলছি, এই কোণের কথা বলছি, তাহলে এ কোণের বিপরীত বাহু হলো লম্ব, অর্থাৎ বিসিটা হবে লম্ব, এটা হবে লম্ব। অর্থাৎ ট্যান এ, এ কোণ বলতে এই কোণের কথা বলছে, তাহলে এই কোণের বিপরীত বাহু লম্ব হলো বিসি, তাহলে লম্ব আমাদের কত আছে, লম্ব 1। লম্ব যদি আমাদের 1 হয় তাহলে ভূমি কত আছে, ভূমি হবে এই কোণ, তাহলে ভূমি হবে আমাদের রুট রুট 3। তাহলে দেখো আমাদের এখান থেকে অতিভুজ যে আছে, অতিভুজের মানটা নাই, তাহলে আমরা এখান থেকে অতিভুজের মানটা আমরা বার করে নেব। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার বলতে এখানে এসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার বলতে বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বলতে এ বির উপর অল স্কয়ার। তাহলে এখানে বিসি, দেখো বিসি এর মান কত 1, 1 এর উপর স্কয়ার প্লাস এ বির মান কত √3, তার উপরে অল স্কয়ার। 1 এর উপর স্কয়ার 1 হলো, এখানে স্কয়ার আর রুটে আমাদের কাটা, তাহলে কত হলো 3, 3 যোগ 1 তাহলে হলো 4। এসি স্কয়ার আছে, তো আমরা এখানে কি করব, স্কয়ারটা আমরা রুট করে দেব, তাহলে √4, √4 মানে কত, √4 মানে হলো 2। তাহলে আমরা অতিভুজের মানটা কত পাইলাম, 2 পাইলাম। তাহলে আমাদের মান নির্ণয় করতে বলছে, দেখো কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে, কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখবো এখানে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ছিল আমাদের কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ। তাহলে এখানে দেখো কোসেক, কোসেক স্কয়ারে, কোসেক কার বিপরীত, অর্থাৎ সাইনের বিপরীত, তাহলে সাইন সমান আমরা জানি সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেকটা কি হবে, অর্থাৎ সাইনের বিপরীত। তাহলে এখানে আমরা দেখো, তাই এটা হলো বিসিটা হলো লম্ব এবং এসি হলো অতিভুজ, তাহলে কোসেক সমান কি হবে, অতিভুজ বাই লম্ব, অর্থাৎ 2/1, 2/1 মানে 2, 2 এর উপরে কি আছে, এখানে ওয়াল স্কয়ার আছে, ওয়াল স্কয়ার দিলাম, মাইনাস সেক স্কয়ারে, সেক কার বিপরীত, অর্থাৎ কসের বিপরীত, কস সমান আমরা কি জানি কবরীভূত অনেক, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে সেকে আমরা কি লিখবো, উল্টাটা লিখবো, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে হলো 2/√3, তার উপরে অল স্কয়ার। নিচে দেখো উপরে আমরা যেহেতু মান পাইছি ওখানে আমরা বসে দিই, 2 এর উপরে স্কয়ার প্লাস এটা কত পাইছি 2/√3, তার উপরে অল স্কয়ার। 2 এর উপর স্কয়ার হলে কত হলো 4, মাইনাস 2 এর উপর স্কয়ার হলে 4 বাই স্কয়ার আর রুটে আমরা কাটতে পারি, তাহলে এখানে থাকলো 3, নিচে 2 এর উপর স্কয়ার হলে 4 প্লাস 2 এর উপর স্কয়ার হলে 4 বাই স্কয়ার আর রুটে যদি আমরা কাটি তাহলে এখানে পাইলাম 3। তাহলে এখানে আমরা লসাগু কত নিব 3, তাহলে লসাগু যদি 3 নেই তাহলে এখানে গুণ করো, 3 এর 4 কত হলো 12, 12 মাইনাস এখানে কত আছে 4, নিচে আবার কত আছে 3, তাহলে 3 এর 4 কত হলো 12 প্লাস এখানে কত থাকলো 4। তাহলে আমরা পাইলাম 12 থেকে যদি আমরা 4 বাদ দেই, 12 থেকে 4 বাদ দিলে কত থাকে, এখানে থাকে 8 বাই নিচে থাকলো কত 3, 12 যোগ 4 তাহলে হলো 16, এখানে থাকলো কত 3। তাহলে এখানে আছে ভাগ, ভাগ যদি আমরা উল্টে দিই তাহলে গুণ হবে 8/3, ভাগ উল্টে গুণ করলে 3 যাবে উপরে এবং 16টা যাবে নিচে, তাহলে 3 3 কাটা, 8 কে 8, 8 দুগুণা 16, অর্থাৎ আমরা পাইলাম 1/2। তাহলে এই ছিল উত্তর, যদি না বুঝো কমেন্টে জানাবো অবশ্যই। এর পরবর্তী তোমাদের বইয়ের যে সৃজনশীল নাম্বার 25 নাম্বার যে অঙ্কটি আছে, 25-এর অঙ্ক, অর্থাৎ খ নাম্বার যে অঙ্কটি আছে, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার বোর্ড পরীক্ষায় আসে, অর্থাৎ তোমাদের এখান থেকে নিয়মটা ভালোভাবে জানতে হবে। নিয়মটা যদি কেউ জানে ভালোভাবে তাহলে যে কোনো ভাবে অঙ্কটা দিলে তোমরা পারবে। তাহলে এখানে 25 নাম্বার যে অঙ্কটি আছে, কোসে কি, কোসেকে মাইনাস কটে, কোসেকে মাইনাস কটে ইকুয়াল 1/x, 1/x হলে
এখানে আমরা যেহেতু খ নাম্বার অঙ্কটি সমাধান করব, তাহলে খ নাম্বারটা শুধু লিখতেছি। তাহলে দেখাইতে বলছে, দেখাও যে সেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1/x² - 1। তাহলে কোসেকে মাইনাস কোয়াটে ইকুয়াল 1/x হলে দেখাও যে সেকে ইকুয়াল x² প্লাস 1/x² - 1। এটা আমরা এখন দেখাবো। তাহলে আমরা লিখি, এখান থেকে দেয়া আছে কোসেকে মাইনাস কট এ ইকুয়াল 1/x। তাহলে কোসেকের সূত্র আমরা কি জানি? কোসেকের সূত্র হলো 1/sin a মাইনাস কটের সূত্র কি? কটের সূত্র হলো cos a বাই sin a ইকুয়াল কি আছে 1/x। তাহলে সাইন আর সাইনের লসাগু হলো sin a, সাইনের লসাগু হলো sin a। এখন যদি আমরা লবের সাথে গুণ করি, হর দ্বারা ভাগ করি, তাহলে কি হবে? সাইন কাটা, তাহলে আমরা কি পেলাম 1 মাইনাস এখানে কি থাকলো cos a ইকুয়াল 1/x। এখন দেখো এরপর এখানে কিছু করা যাচ্ছে না। আমাদের উত্তরের দিকে যদি আমরা দেখি, এখানে উত্তরে কি আছে দেখো তো, x² আছে না? তাহলে x² আনতে হলে অবশ্যই অঙ্কটাকে কি করা লাগবে? উভয় পাশে আমরা কি করব? বর্গ করব। তাহলে x² আনার জন্য বর্গ করি, তাহলে 1 মাইনাস cos a বাই sin a বর্গ করি এখানে, তাহলে 1/x হোল স্কয়ার। তাহলে আমরা এখানে লিখে দেই উভয় পাশে বর্গ করে, উভয় পাশে বর্গ করে। তাহলে 1 মাইনাস cos a তার উপর কি আছে? স্কয়ার আছে, তো আমরা আলাদা করে লিখতে পারি 1 মাইনাস cos a তার উপরে কি লিখতে পারি? হোল স্কয়ার। আর নিচে লিখতে পারি কি? sin স্কয়ার a। তাহলে sin স্কয়ার a, স্কয়ারটা আমরা আলাদা করে নিলাম। আর এখানে 1 এর উপর স্কয়ার হলে 1 হয়, আর x এর উপর স্কয়ার হলে x স্কয়ার। তাহলে এখানে দেখো 1 মাইনাস cos a ওইটা রাখলাম, 1 মাইনাস cos a তার উপরে হোল স্কয়ার রাখলাম। নিচে আছে sin স্কয়ার a। sin স্কয়ারের সূত্র আমরা কি জানি? sin স্কয়ারের সূত্র জানি 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল কি আছে এখানে? 1/x এর উপর স্কয়ার। তাহলে 1 মাইনাস cos হোল স্কয়ার আছে, তাহলে এখানে আমরা কয়টা লিখতে পারি? দুইটা লিখতে পারি। 1 মাইনাস cos a হোল স্কয়ার আছে, দুইটা লিখতে পারি। এখানে মনে মনে আমরা কি ধরতে পারি দেখো তো, 1 মাইনাস cos স্কয়ার a, অর্থাৎ আমরা যদি মনে মনে এখানে 1 এর উপর স্কয়ার ধরি, 1 এর উপর স্কয়ার হলে 1 হয়, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে সূত্র আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেটা আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা এখানে লিখি 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a। দেখো দুইটা এখানে লিখলাম, আর এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার বসাবো, অর্থাৎ নিচে বসাবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল কত আছে? ইকুয়াল আছে আমাদের 1/x এর উপর স্কয়ার, 1/x² আছে, সেটা লিখলাম। তাহলে এখান থেকে আমরা কাটি, তাহলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a যদি আমরা কেটে দিই এখান থেকে, তাহলে উপরে কি থাকলো? 1 মাইনাস cos a, নিচে থাকলো 1 প্লাস cos a ইকুয়াল থাকলো 1/x এর উপর স্কয়ার। এখন দেখো উত্তরের দিকে একটু দেখো যে এখানে কি আছে? x² প্লাস 1/x² মাইনাস 1। অর্থাৎ আমরা যদি এটা যোজন বিয়োজন করি, তাহলে কি হবে? 1 প্লাস x²। তাহলে 1 প্লাস x² হইবে, আর বিয়োজন করলে কি? নিচের দিকে বিয়োগ হবে। অর্থাৎ আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের সূত্রটা হলো লব প্লাস হর বাই লব মাইনাস হর। এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। তাহলে 1 মাইনাস cos a, লব হইলো, লব লেখার পর কি লিখবো? এখানে সূত্র কি বলতেছে? লব প্লাস হর। তাহলে প্লাস হরে কি আছে? 1 প্লাস cos a। আবার লিখি, নিচে আমরা কি লিখছি? লব মাইনাস হর। তাহলে লবে কি আছে? 1 মাইনাস cos a। তাহলে মাইনাস হর, তাহলে এইখানে যে মাইনাসটা আছে, এই মাইনাস দ্বারা আমরা কি করব? এটাকে গুণ করি। তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করি, তাহলে -1 আর প্লাসে মাইনাসে কি? মাইনাস cos a ইকুয়াল 1/x² কে যদি আমরা যোজন করি উপরে, তাহলে হবে 1 প্লাস x², আর লব প্লাস হর হইলো। এখন কি হবে? লব মাইনাস হর, লবে কি আছে? 1 মাইনাস হরে কি আছে? x এর উপর স্কয়ার। তাহলে এখান থেকে কাটি আমরা, দেখো তাহলে cos a যদি আমরা কাটি, 1 আর 1 কত থাকলো? উপরে থাকলো 2, নিচে কি থাকলো?
+1 -1টা কাটলাম আমরা, তাহলে -cos a তাহলে আমরা কি পাইলাম -2 cos a -2 cos a ইকুয়াল, তাহলে ওই উত্তরে আমাদের কি আছে, আগে এক্স স্কোয়ার আছে +1 আছে, এই জন্য আমরা আগে এক্স স্কোয়ার গুলো নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার +1, দেখো উপরে ওয়ানটাও প্লাস ছিল, এক্স স্কোয়ারে প্লাস ছিল, এখানে কোনো কিছু করার দরকার নাই, কিন্তু নিচের দিকে 1 - এক্স স্কোয়ার আছে আমাদের। হরে যে উত্তরটা আছে এখানে দেখো, সামনে এক্স স্কোয়ারটা কি আছে প্লাস, কিন্তু -1 আছে, অর্থাৎ এখানে উত্তরটা কি আছে, এইখানে আছে -এক্স স্কোয়ার আর +1 আছে। তো আমরা এখান থেকে যদি মাইনাসটা কমন নেই তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস লিখতে পারবো 1। তাহলে দেখো আমরা যদি মাইনাস দ্বারা এখানে গুণ করি তাহলে -এক্স স্কোয়ার মাইনাসে আর মাইনাসে হবে +1। তাহলে এই পাশের মাইনাস এই পাশের মাইনাসটা আমরা কেটে দিতে পারি, উপরে 2 নিচে 2 আমরা কেটে দিতে পারি, তাহলে উপরে কিছু থাকলো না, কি থাকলো 1 থাকলো, আর নিচে থাকলো কি cos a ইকুয়াল, এখানে থাকলো এক্স স্কোয়ার +1 বাই এক্স স্কোয়ার -1। 1/cos এর সূত্র আমরা কি জানি, 1/cos এর সূত্র হলো sec a, অর্থাৎ sec a ইকুয়াল এক্স স্কোয়ার +1 বাই এক্স স্কোয়ার -1। তাহলে এখানে বলছে দেখাও, যে বলছে তাহলে এখানে লিখবা দেখানো হলো। তো এই ছিল উত্তর, আশা করি বুঝতে পারছো। না বুঝলে কমেন্টে জানাবা অবশ্যই।